নিজের কাজ আর পরের কাজ কিন্তু কখনোই এক হয় না, তার বাস্তব প্রমাণ আজকে পেলাম। তো সেই কারণেই কিন্তু কথাটা বললাম। নিজের কাজ নিজে যতটা সুন্দর ও গুরুত্ব দিয়ে মনের মতো করে করা হয়, অন্যের কাছে দিলে কখনো কিন্তু জীবনেও আপনার ওই কাজের মূল্য তার কাছে থাকবে না, সে সেভাবে কখনোই করবে না। আজকে সকালটা কিন্তু একটু গ্রামীণ পরিবেশ দিয়েই শুরু করলাম আর কি, মানে সৌন্দর্য। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার চাষি আলুর ক্ষেত, মানে এখানে যে মাচান করা দেখতে পাচ্ছেন। আর অধিকাংশ মাচার যেই শোলাগুলো তোলা বাঁশের, এগুলো কিন্তু সব পড়ে আছে। তো এই তো কয়েকদিন আগেই কিন্তু এই মাচানের কাজ শেষ হইলো, কিন্তু আসলে নিজের কাজ আর পরের কাজ কিন্তু অনেক তফাৎ, এটা কিন্তু মানতেই হবে। আর শোলাগুলো কিভাবে পুঁতছে দেখেন, যে সামান্য একটু বৃষ্টি হয়েছে কিনা সেগুলো এমনিতেই নিচে পড়ে আছে। আসলে এখন লোকজন দিয়ে কোনো কাজই করানো যায় না, আর করা সম্ভব হচ্ছে না আমাদের মতো চাষিদের পক্ষে। এমনিতে তো কাজ করতেই চায় না, আর যদি একটু তার উপরে না দেখায় তাহলে দেখেন এই যে এমন অবস্থা। আমার কিন্তু 12,000 টাকার কাজ করানো হয়েছে এখানে। তো 12,000 টাকার কাজ করানোর পরে যদি আপনাকে এইভাবে ঠকতে হয়, মানে তাহলে তো এর পিছনে আমার এমনিতে এই শোলাগুলো পুঁততে আর বাঁধতে এমনি আবার 6,000 টাকা চলে যাবে। তো 18,000 টাকা যদি আমার এর পিছনে চলে যায়, তাহলে মানে টাকা আর কোথায়? এটা বলেন, যে খরচটা আসলে যদি দ্বিগুণ হারে হয়ে যায়, তাহলে তার থেকে তো লাভ কখনই দেখা সম্ভব না। তো যাই হোক, রোদ যেহেতু বের হয়েছে আজকে, একটু ভালো মতো রোদ বের হয়েছে, সেজন্য কিন্তু বালিশগুলো একটু রোদে দিয়ে দিলাম। কারণ বৃষ্টি পড়লে এমনিতে দেখবেন যে সব কিছু একটু স্যাঁতে স্যাঁতে ভাব থাকে, ভিজে ভিজে ভাব চলে আসে। তো সেই কারণেই দিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু আমার প্রতিদিনের ভিডিওর থেকে একটু অন্যরকম করেছি। মানে প্রতিদিন একই রকম ভিডিও করতে আমারও মানে খুব একটা ইচ্ছে হয় না আর কি, আর ভালো লাগে না। বালিশগুলো কিন্তু আমি নিচেই রোদ দিয়েছি, কারণ ছাদে দিলাম না, হুট করে যদি বৃষ্টি চলে আসে আমি তুলে নিয়ে আসতে পারবো না। আর নিচে দিয়েছি, এখানে যেই সেই উঠানো যাবে। রান্না যেহেতু প্রতিদিনই করা লাগে, সেজন্য তো চুলাটা নেভাই লাগে। তো সেই কারণে কিন্তু চুলাটাও নেপে নিচ্ছি আমি ভালো করে। ঈদ যেহেতু সামনে চলে আসছে, তো রান্নাঘরটাও একটু গোছাতে হবে আর কি। যে কাঠগুলো ছিল আমার, প্রায় কাঠগুলো শেষ হয়ে এসেছে। তো এগুলো শেষ হলেই কিন্তু ভালো করে নেপে নেব। তো আমি এখন থালা মানে আমার বাসনগুলো মাজতে আসলাম একটু। প্রতিদিন যে জায়গায় মাজে সেই জায়গায় কিন্তু আর মাজতে পারছি না, কারণ ওখানে প্রচুর রোদ লাগছে, আর আমি রোদে বসে একদমই কাজ করতে পারছি না। আর এই যে কলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার দাদা শাশুড়ির হাতের কল, সেই জন্য কলটা কিন্তু অনেক পুরনো, ওই জন্য এই অবস্থা কলটা। তো এখানে কিন্তু কলটা আমি অনেকদিন যাবৎ ব্যবহার করি না, কলটায় কিন্তু পানি উঠে। তো তারপরেও মোটর যেহেতু আছে, সেই কারণে কিন্তু কলটা আর আগের মতো চাপা হয় না বা ব্যবহার করা হয় না। তো সেই জায়গাটাই কিন্তু আমি আজকে আবার মেজে নিচ্ছি, মানে পুনরায় ফিরে আসছি। মানুষ আসলে কেমন জানেন তো, মানে যে জিনিসটা প্রয়োজন পড়ে তখন কিন্তু তার গুরুত্ব বোঝে, কিন্তু প্রয়োজন যতক্ষণ না পড়বে ততক্ষণ সেটার কিন্তু গুরুত্ব কোনোদিনই বুঝবে না। তো যাই হোক, আমার অবস্থাটাও কিন্তু সেরকম হয়েছে আর কি। তো আমি প্লেটগুলো দেখতে পারেন যে খুব ভালোভাবে মেজে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর গরমের দিনে কিন্তু কলের পানিতে কাজ করা অনেক মজা বা আরাম বলতে পারেন, কারণ কলের পানি কিন্তু প্রচুর ঠান্ডা হয়। মানে ফ্রিজের নর্মালের পানি যেরকম রাখা হয় এরকম ঠান্ডা পানি ওঠে। মানে কল যাদের বাসায় আছে বা বাড়িতে আছে তারাই কিন্তু এর মানে এই সুবিধাটা পেয়ে থাকে। তো যাই হোক, আমি কিন্তু মানে রান্না করতে চলে আসছি। দেখতে পাচ্ছেন দাদি শাশুড়ির কাছে তরকারিগুলো একটু কেটে দিয়েছিলাম। তো ওনার কাটা হয়ে গেছে, আর আমি ধুয়ে নিয়ে সেগুলো একটু রান্না করতে বসিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু আমি একটু শর্টে করেছি, কারণ আমার কিছু কাজ আছে, আর কাজটা কি সেটা কিন্তু আপনাদের কালকের ভিডিওতে দেখাবো। মানে কি আকর্ষণীয় কাজ সেটা আর কি। ইরার বাবার সাথে কিন্তু আমি এক জায়গায় যাব, আর সেই জায়গা থেকে কিন্তু আমার শখের কিছু জিনিস আমি নিয়ে আসব। আর সেই শখের কিছু জিনিস কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমার কেন জানি মনে হচ্ছে সেই শখের জিনিস ছাড়া আমার এই গ্রামীণ পরিবেশ একদমই অপরিপূর্ণ।